এখন সকাল সকালেই তাবাচ্ছুম চলে আসছে। কালকে বিকেলবেলা নুপুর আসছিল, এসে আমাকে দেখে গেছে আর বইলা গেছে আপু তাবাচ্ছুমরে সকালে পাঠামো, মুস্কানকে দিয়ে দিবেন। মুস্কান হচ্ছে তাবাচ্ছুমের সাথে বেড়াইতে যাইতেছে আর খালামনির সাথে। কাপড় চোপড় দেখেন ব্যাগ ভরে নিয়ে যাইতেছে, আবার বিকালবেলা দিয়ে যাইব। শোনো মুস্কান, কোথায় যাইতেছো? ও বাইতে তুমি যা থাকতে পারবা? আচ্ছা তাই যাও, এদিকটা যাও, যাও যাও যাও, এদিক দিয়ে যাও। দেখো হাসে জিন ধরে না। যাও যাইতেছে। তাবাচ্ছুম আঙ্গো ফুল গাছ দেখছোস নি? ফুল গাছ দেখছোস নি? এই যে দেখা যা, ফুল গাছ দেখা যা। এই যে তোকে বাড়িতে থেকে ফুল আনছিলাম না, এই দানা হালা এই যে চারা হয়েছে। হ্যাঁ ওই যে মরিচ হইতেছে। মরিচ নিবি নি? বোমাই মরিচ? হ্যাঁ দাঁড়ান দিই। বোমাই মরিচ হয়েছে আমগো গাছে। এই যে বালতির, হ্যাঁ এই যে আবার পুদিনা পাতা গাছ লাগাইছে। তাবাচ্ছুম কিছু মরিচ দিয়ে, মরিচ কিন্তু পাইকে আছে। একটাও বাসা নাই। মরিচ বাতি হয় নাই, বোমাই মরিচ। হ্যাঁ তো আরেকটা আছে পাকা দিয়ে দিই, আরেকটা পাকা। দুটা চারা দিতে কইছে। সুন্দর না মরিচ গুলো? যাও যাও দেশ পরে না যে। টাটা যাও, কান্না করো না, বেড়াইতে যায়। একলা যে না হ্যাঁ না যে আমার ফুল গাছে ফুল ফুটছে দেখেন, ফুল ফুটছে বকলা ফুল গাছে। ছেলেকে সকালবেলা উঠাই হচ্ছে রেডি করে স্কুলে পাঠাইছি। ছেলেকে পাঠানোর পরে এখন আমার মেয়েকে দিয়ে দিলাম। শরীরটা বেশ একটা ভালো না, এখন শুয়ে থাকবো। সকাল 6টা বাজে উঠছি ঘুম থেকে, ঘরের ভেতর গুছাইতে হবে সব এলোমেলো। তো আজকে রান্না করতে আসছি। দেখেন ফার্স্টে কি রান্না করছি, এখানে হাঁসের জন্য খাবার রান্না করছি, জাউ রান্না করছি হাঁসের জন্য এটা। আর এদিকে হচ্ছে ভাত বসাই দিছি। তো ভাত বসানোর আগে কি করলাম একটু দেখাই। এখানে হচ্ছে কাঁঠালের বিচি ভাজছি। তো অনেক দিন ধরে কাঁঠালের বিচিগুলো রাখতেছি, ভাজবো গুলার ভাজতে পারি না, ভালো লাগে না, সময় হয় না। আর এই পাশে শাক, লাউ শাকের ডোকা দিয়ে আলু দিয়ে হচ্ছে ভাজি করব, এটা রেডি করে রাখছি। আর রান্না করব হচ্ছে মুরগির হাত পা, ওইগুলা ঘরে ভিজায় রাখছি ফ্রিজে থেকে বের করে। আর এখানে এই যে দেখেন বাদাম ভাজছি, বাদামগুলো হচ্ছে ভাজছি আমি। বাদাম ভাজলাম, অনেক দিন ধরে চাল বাদাম এগুলো ভাজবো, ভাজা হয় না। তো আজকে ভাবলাম আজকে এগুলো ভাজা তারপর হচ্ছে রান্না করব। এখানে হাঁসের কারি বাড়ি দেখেন, একটা রাধা দিলে সবগুলো আইসা পড়ে খাওয়ার জন্য। এই বাদাম আর এদিকে হচ্ছে চাল ভাজা। এখন এগুলো হচ্ছে আমি সব প্যাকেটিং করে তারপর হচ্ছে রাইখা দেবো এই কন্টেনার মাঝে, তারপর যখন মনে চাইবো তখন খাবো। একসাথে ভাজা রাইখা দিলাম। তো এই যে এখানে আমার প্যাকেটিং করা শেষ, দেখেন এটা হচ্ছে কাঁঠালের বিচি। এখন এগুলো এই কন্টেনার ভিতরে রাইখা দিই। এটা হচ্ছে কাঁঠালের বিচি ভাজা, তারপর আছে হচ্ছে বাদাম ভাজা, এখানে আছে চাল ভাজা। ধরে আছে
এটা করে রেখে আসি। জোহরে আজান দিয়ে দিছে, 10টা বাজে পাক করে আসছে, এখনো পর্যন্ত রান্না শেষ হইল না। দেখে এবার কি রান্না করতেছি। দেখেছি দেখা লাউ শাকের টোকা দিয়ে আলু দিয়ে ভাজি করতেছি। এটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এটা আমার খুবই একটা ফেভারিট খাবার, ভাজির ভিতরে এই ভাজিটা আমার অনেক পছন্দ। মুস্কান হচ্ছে সকালবেলা তাবাসসুম আইসা নিয়ে গেছিলো নূপুর, কালকে এসে বইলা গেছে। তো এখন আবার মুস্কান আইসা পড়ছে, নূপুর তাবাসসুম আরও সবাই হচ্ছে স্কুলে গেছে, এই জন্য ওরে দিয়ে গেল। কারণ বাসায় রেখে গেলে আবার কোথায় থেকে কোথায় জায়গা বলা যায় না, এই জন্য দিয়ে গেল। নূপুর আইসা, নূপুর হচ্ছে স্কুলে গেল, খেলতেছে আইসা। আর পোলাপান বাসায় না থাকলে মনে হয় না যে বাড়িতে মানুষজন আছে কিনা। কি করো মুস্কান, কি খেলতেছ আম্মু? পানি খাও, এখানে এসে খাও। আমি রান্না করতেছি আর ওই হচ্ছে খেলতেছি। আর এদিকে যে এগুলো হচ্ছে রান্না করব। মুরগির হাত পাও, এটা হচ্ছে কক মুরগি, তো মেহমান আসছে পর রোস্ট করে হচ্ছে তাদেরকে খাওয়ানো হয়েছে। আর হাত পা রয়ে গেছে, এগুলো এখন রান্না করব। এই যে শাক, এখন হচ্ছে শাকটা বাগার দিব। তেল দিয়ে দিলাম কড়াইতে, শুকনো মরিচ, ভাজি শেষ রান্না। সব ভাজি রান্না শেষ। এই যে ভাজিটা হচ্ছে বাটিতে বেড়ে নিয়েছি, এখন হচ্ছে এটা রান্না করব। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ মরিচ পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম। মরিচের সাথে, হলুদের সাথে, জিরার সাথে, একটু গরম মশলার সাথে, এবার মশলাটা সুন্দর মতো কষিয়ে নিতে হবে।
মশলা কষানো শেষ। তো এখানে যে মুরগির হাত পা রান্না শেষ, কোনো ঝোল রাখি নাই, একদম পুরো মাখা মাখা করছি। আর এ পাশে হচ্ছে গরুর যে পায়া, ওই পায়াটা হচ্ছে সিদ্ধ করতেছি। এটা আজকে জাল দিয়ে রাখা দেব, আগামী কালকে হচ্ছে রান্না করব। সুন্দর মতো ধুয়ে একবারে পরিষ্কার করে পানি দিয়ে দিছি এক পাতিলা, কারণ এটা একদম শুকাইয়া, পানি শুকায় হচ্ছে একটুখানি হয়ে যাব, কারণ জাল পাইতে হবে। হাড়ি থেকে একদম পুরা খোয়া যাইব। এই যে নিহারি রান্না করব গরুর পায়া দিয়ে। এটার ভিতর হচ্ছে আমি সব পদের মশলা একসাথে দিয়ে দিব, তারপরে হচ্ছে শুধু বাগার দিব কালকে। এখানে যে দেখেন পেঁয়াজ আর হচ্ছে রসুন আর বোমার মরিচ দিয়ে দিছি 3-4টা, যাতে ঝালটা করা হয়। বিসমিল্লাহ দিয়ে দিলাম। মশলা এখন যদি দিয়ে দিই, মশলাটা একসাথে দিয়া জাল করলে হচ্ছে ওইটার ভিতর ভিজবে, পায়ার ভিতর ভিজবে, আর পরে মশলা দিলে ভিজে না। আর এখানে হচ্ছে আদা রসুন বাটা, আদা রসুন জিরা সব একসাথে। হচ্ছে হলুদ দিয়ে দিব, মরিচের বাকি। হলুদ দেয় হালকা একটু দিয়ে দিন, হলুদ মনে হয় দেয় না, একটু মরিচের ভাগে দিলাম, খালি হলুদ দিলাম। এখানে হচ্ছে একটু গরম মশলা ফাঁকি দিলাম, আর এটা হচ্ছে ধইনা ফাঁকি, আর এদিকে হচ্ছে তেজপাতা গরম মশলা দিয়ে দিলাম। সব মশলা একসাথে দিয়ে দিছি, পরে শুধু লবণটা দেখবো আর হচ্ছে বাগার দিব, আর কিছুই দিতে হইব না। এখন এটা চুলার উপরে রাইখা দেবো, জাল পাই একদম নরম হয়ে যাইব। তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, দেখেন মনটা খুবই খারাপ। পরে শেয়ার করবো না কি জন্য মনটা খারাপ। এদিকে দেখেন আমার হাঁস মুরগি সব আদার খাওয়ার জন্য অস্থির। জুতো দিয়ে তোমার নানু গোড়ার উপরে রেখে আইছো, পায়ে দিতে বললাম পায়ে দিলা না। দেখেন সবগুলো একসাথে হয়েছে। আর এইদিকে দেখি আমার এটা কতটুকু হয়েছে, নিহারিটা রান্না করে চুলার উপরে রাখা দিছি। বিসমিল্লাহ। এই যে দেখেন এক পাতিল পানি দিছি, কিন্তু পানি শেষ, দেখছেন পানি শেষ হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত এটা হয় নাই। এই যে এখনো পর্যন্ত হাড়ে থেকে পুরাটা খয়ে নাই, হাড়ি থেকে এখনো আলাম আলাম আছে, দেখছেন এখনো খয়ে নাই। কেমন খাবা এগুলা? এগুলো গরুর পায়া রান্না করা, পায়া এখনো খয়ে নাই, এটা পুরাটা খয়ে যাবে। এটা ঢাইকা রাখা দেয়, চুলার উপরে রাখা দেয়, এটা পরে নেব, কারণ এখনো পর্যন্ত গরম আছে, চুলার ভিতর আগুন আছে। চুলা আর কি দিয়ে রান্না করা হয়েছে, তো এখনো পর্যন্ত আগুন আছে। সবগুলো আইসা পড়ছে, এরা হচ্ছে সবগুলো আদার খাওয়ার জন্য। দেখেন আমার পায়ের কাছে আইসা পড়তেছে, আদার খাবে তার জন্য। দিন ভরেই খাবার দিতেই হয়। দেখেন এদিকটা আমার মেয়ে কি করছে, ফিরে দিয়ে রাস্তা বানাইছে, দেখছেন রাস্তা। এখন হাঁস মুরগির আদার দেব, তারপর হচ্ছে এগুলা খুবই বানতে হবে। এখানে যে দেখেন হাঁসের জন্য কি খাবার রান্না করা হয়েছে, চাল দিয়ে আর হচ্ছে ভাতের মার দিয়ে রান্না করছি। হাতে খাবারও শেষ, আনতে হবে।
দেখে দেখি হাঁসের খাবার 2 বালতিতে। এগুলো হচ্ছে ফিট, পুরা শেষ হয়ে গেছে। 1 বালতি কুড়া ছিল, কয়দিন হয়েছে শেষ। এত পরিমাণ আদার লাগে, হাঁস মুরগি পাইলেও কোনো লাভ নাই। আদার কিনতে কিনতে আমি ফকির হয়ে গেলাম। দাও দাও এটা দাও। দেখি দেখি আম্মু সরো, হাতে বড় মোনা লাঠি দিয়ে দিই, নাড়াচাড়া দিয়ে দিলে খেয়ে ফেলবে। মেয়েও লাঠি দিয়ে লাগতো। হাঁসের খাবার বানানো হয়ে গেছে। আরেকটা হাঁস আছে, আরেকটা হচ্ছে বড় হাঁস, বড় চীনা হাঁস। এই 2টা হচ্ছে দেশি হাঁস, এই 4টা চীনা হাঁস, আর ওইটাও চীনা হাঁস। তো এই বড় যে চীনা হাঁসটা আসলো না, এই আমার একটাই চীনা হাঁস ছিল। এই হাঁসটাই ডিম দেয়, সেই ডিমেই মুরগি দিয়ে উমে দেওয়ার পরে এই বাচ্চা হয়েছে। এই 4টা হয়েছে, 6টা ছিল। একজনের মুরগি দিয়ে উমে দিছিলাম, তাকে 2টা বাচ্চা ভাগ দিছি, আর এইখানে 4টা বাচ্চা হয়েছে, আমি রাখছিলাম। তো এই যে সবগুলা খাইতেছে। এখন সন্ধ্যা হয়ে গেছে তো খুবই যাইব। আর কতগুলা বাচ্চা রাখছিলাম আমি, 10টা বাচ্চা রাখছিলাম এখানে। চীনা হাঁসের কথাই বলছিল, বাট হাঁসগুলা রাখে অনেক লস হয়েছে আমার। হাঁসগুলা হচ্ছে কি মনে হয় দেশি হাঁস, আমার এরকম মনে হইতেছে। এদিকে দেখেন আমার মুরগি এই যে ডিম পাড়তে লেগে বসে রয়েছে, আর এখানে ডিম পাড়ছে একটা। হাঁস মুরগি যতই কষ্ট করি না কেন, যতই আদার খাই, যখন দেখি একদিনে 3টা 4টা 5টা ডিম দেয়, তখন খুব ভালো লাগে। তখন মনটায় শান্তি পাওয়া যায় যে আসলে আমি যতটাই পরিশ্রম করি বা যতই টাকা পয়সা খরচ করি এগুলার পিছনে আদার খাওয়াই, তখন হচ্ছে ভালো লাগে ডিম দেখলে। কি মজাই যে আমার ভাই স্যালাইন লাগাইছি, স্যালাইন লাগাই সুস্থ হয়ে গেছি না। আমার ভাই আইসে কয় তুই আসতেছিস, তাই নি মাইছে খায় খবর পায়, আমার ভাই জানে না। কি ভাই কালকে আইছি হলো তোমার বেগুন সারা দিন করে বুঝছো, আইলে তোমার বাড়ি ভরা বেগুন গাছ। না আমি আর গাছটা কি করবো, আমি তো বেগুন খাই না। 3টা বেগুন হয়েছিল, একটা মিম লয়ে গেছে গা বাবু ভাইয়া দেখা। ওই যে সুরজ কাকার খেতে থেকে আনছিলাম, মানে গোল বেগুন না, লম্বা বেগুন। সুন্দর বেগুনের চারা আছে, তুমি দিয়েন তো 2-4টা দিয়েন, লাগাম। আচ্ছা ফালাম নিলে কিনা ডাইরেক্ট লাইন করে লাগাই দিমনি। মনে করে যে এটি হলো বেশ, এটি হালাই দিও তোর রাখো না বাড়ির মধ্যে, শুধু শুধু একটা গাছ মনে করে এত বড় হইব, তাই নি। এইগুলা হয়েছে এই যে এইখান দিয়েছিল, এখানে চারা বুনছিলাম না, সব চারা মানছি নিয়ে গেছে। পরে ওইটিতে এই মরিচ গাছ হলো 4টা ধরছিল। হ্যাঁ পরে এই যে বেগুন গাছ, এই তো বেগুন হয়েছে 3টা হয়েছিল, 1টা 2টা 3টা। তাই নি এ বুঝি নাই তো, বেগুন গাছ মাঝে লাগাই ফেলাইছে। বেগুন গাছ ওই যে ওইটা আর এটা কাটতে হালাই দে উড়ে তো বেগুন ধরবো তখন এটা বলি তুমি তোমার হালাই দিমনে। মরিচ গাছ থাকলে ভালো হইব না। আর 2 জাতের চারা দিম বুঝছো, একটা হলো বেগুন এরকম সাদা গোল, খুব সুন্দর সাদা একটা বেগুন, আরেকটা হচ্ছে তোমার সবুজ বেগুন বুঝছো, গোল বেগুন সবুজ কালার, ওটা গোল। তোমার আমি ওই 2 পদের চারা দিম, তো ওইটি দিয়ে নহন্দা লাগাই দিন, ওইটি উড়ে হেলাম নে, ওইটি মানুষের দিয়ে দিমনে, দিয়া দিও। এটি না আঙ্গ চকে লাগাই থুয়ে মনে যাও হয়, আঙ্গ ওই যে কলা গাছ লাগাইছে না, ওহন দিয়া মা লাগাই দিব না। কি অবস্থা বাচ্চা গেছে? হ্যাঁ বাচ্চা তো 10 টাকা দিয়া দিও। ওরে আল্লাহ মন নাই তো। তো এই যে ভাবি আসছিল আর ভাই আসছিল, আয়সা আমাকে বললো যে বাগানের কথা, যেটা বললো যে বাগানের ভিতর যে মরিচ গাছগুলো লাগাইছি, এই মরিচ গাছগুলো সরি বেগুন গাছ, সেই বেগুন গাছগুলো সব উঠাইয়া ফেলতে বললো। কারণ গাছ হচ্ছে জায়গা পরিমাণে গাছ অনেক বেশি হয়ে গেছে, মরিচ গাছও অনেক বেশি হয়েছে আর বেগুন গাছও অনেক বেশি হয়েছে। এখান থেকে কিছু গাছ উঠাইয়া পাতলা করে দিতে হবে, তাহলে হচ্ছে গাছে ভালোভাবে ফল ধরবে বা মরিচ ধরবে। এই জন্য গাছ হচ্ছে এই যে থুবড়া দিয়ে গেছে, নষ্ট হয়ে যাইতেছে দেখছেন।
গাছের অবস্থায়। এখন এই 3টা বেগুন গাছই হচ্ছে আমি ভুল করে ফেলেছি, কারণ মাঝখানে লাগাইছি। যদি এক সাইডে লাগাইতাম তাও ভালো হইতো। আর এই গাছে বেগুনও হয়েছে। এখন ভাবতেছি এই গাছ 3টা উঠাইয়া এদিক দিয়ে লাগাই দিব, এদিক দিয়ে লাগাই দিম। আর এই গাছ এদিক দিয়ে লাগাইছিলাম, এগুলোও ভাবি বললো সব উঠে হেলাইতে। এদিক দিয়ে ভাবি নাকি ভালো চারা দিছে, ওই চারাই না এদিক দিয়ে লাগাইতে বললো আমাকে। চারাগুলো বাইসে গেছিলো, যাই হোক এই যে এগুলো উঠাই দিয়ে গেলো, বললো যে আমি কালকে এসে এটা সুন্দর মতো পরিষ্কার করে দিয়ে যাবো। আর ওই যে পুঁই শাক গাছ লাগাইছিলাম, ওই পুঁই শাকও উঠাই বলতে বললো, পুঁই শাকগুলো উঠে হেলাইতে বলছে। পুঁই শাক সন্ধ্যা হয়ে গেছে। আর এবার হচ্ছে আমার হাঁস মুরগি নিয়ে আসতে হবে ঘরে। খুব এই যে দেখেন ডিম দেখছেন, এই যে মুরগিতে ডিম পারছে 2টা, 1টা 3টা, আর একটা ডিম আজকে পারে নাই। আর হাঁসও আজকে পারে নাই। প্রতিদিন 3টা হাঁসে পারে 3টা ডিম, আর মুরগিতে 3-4টা পারে। দৈনিক 5-7টা ডিম পারে। তো এগুলা যখন দেখি হাতে আসে তখনই খুব ভালো লাগে, তখন কষ্টের কথা ভুলে যাই। এখন কিন্তু আমাদের গ্রামে দেশি হাঁসের ডিম, মুরগির ডিম এগুলো কিন্তু পাওয়া যায় না, খুব কম। আর বাড়িতে যদি কষ্ট করে হাঁস মুরগি পালি, ডিম পারলে দেখা যায় বাচ্চারা খাইতে পারে, নিজেরা খাইতে পারি, এ হচ্ছে সুবিধা। হ্যাঁ, রান্না করার অবস্থা খুবই খারাপ থাকে সব সময়। হাঁস মুরগির আদার রাখি এখানে, কারণ বারবার ঘরে যাইতে কষ্ট হয়ে যায়, এই জন্য কাছেই রাখি, যেহেতু বারবার আদার দিতে হয়। এ হচ্ছে 4টা মুরগি আমার। অনেক মুরগি কিনছিলাম, এখন 4টা মুরগি আছে। মুস্কান দৌড়াইয়া খোয়ারে দিল। এই যে মুস্কান দৌড়াই দিছ খুবই।